বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান বর্তমানে অভিনয়ের পাশাপাশি র্যাম্প শো স্টপার হিসেবেও নিজের পরিচয় গড়ে তুলেছেন। কয়েকদিন পরই তার বোল্ড লুক এবং খোলামেলা পোশাকের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যা নিয়ে চলে নানা আলোচনা। তবে রুনা খান বলছেন, তিনি যেহেতু একজন পারফর্মার, তাই অভিনয় বা মডেলিং যে কোনো মাধ্যমে পারফর্ম করে যেতে চান। রুনা বলেন, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল অভিনেত্রী ও মডেল হিসেবে। যতদিন সুস্থভাবে বেঁচে থাকবো ততদিন অভিনয় ও মডেলিং সহ সব মাধ্যমে কাজ করে যাব। মঞ্চ, টেলিভিশন, সিনেমা, ওয়েব সিরিজ, টিভিসি সব মাধ্যমে কাজ করেছি। তবে যাত্রাতে এখনো কাজ করার সুযোগ পাইনি। যদি সুযোগ আসে তবে অবশ্যই আমি যাত্রাতেও কাজ করতে চাই। সম্প্রতি তানহা শেখের ডিজাইন করা পোশাক পরিধান করে আর্কা ফ্যাশন উইকের শো স্টপার হিসেবে র্যাম্পে অংশ নিয়েছেন রুনা খান। এই শোয়ে তার পারফরমেন্স ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং তার সাহসী লুক নিয়ে অনেকেই মন্তব্য করছেন। রুনা খান বলেন, একজন শিল্পী হিসেবে আমি জানি আমার সব কাজ সবার ভালো লাগবে না। কিছু মানুষ প্রশংসা করছে, কেউ আবার সমালোচনা করছে। আলোচনা সমালোচনা দুটোকেই আমি সাধুবাদ জানাই। সম্প্রতি তিনি তৌফিক এলাহি পরিচালিত নীলপদ্ম সিনেমায় যৌনকর্মী চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি নিয়ে তিনি বলেন, নীলপদ্ম সিনেমার নীলা চরিত্রে অভিনয় করার সময় আমি যে ভালোবাসা দিয়েছি, ঠিক তেমনই ভালোবাসা নিয়ে আমি আর্কা ফ্যাশন উইকের শো স্টপার হয়েছি। সত্যি যাত্রায় অভিনয় করবেন? উত্তরে রুনা বলেন, হ্যাঁ করব, আমি অভিনয় করতে চাই। একটা গল্প বলি। 16 বছর আগে আমার প্রিয় একজন নির্মাতা নোমান রবিনের 143 নামে কি নাটকে অভিনয় করেছিলাম, যার শুটিং হয়েছিল সেই রংপুরে। আমার চরিত্রটি ছিল যাত্রা দলের নায়িকা। কাজটি ভীষণ রকম উপভোগ করেছিলাম। রুনা খান তার প্রতিটি কাজের মাধ্যমে নিজেকে আরো পরিপূর্ণভাবে উপস্থাপন করতে চান এবং কাজের প্রতি তার নিষ্ঠা ও ভালোবাসা তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, তা নিঃসন্দেহে বলা যায়।